গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, সবকা यही গত্য হ্যায়। শুনেছেন কোনদিন? তারা বলে, কেন বলে জানেন? রাম নাম সত্য হ্যায়, মানে আল্লাহর নাম হলো সত্য, সবকা यही গত্য হ্যায়, এই রাস্তা সবারই, একদিন সবাইকে যেতে হবে, কেউ মত থেকে ইনকার করতে পারে না। খো আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে জান দিয়েছি, যার ভিতর রূহ দিয়েছি, যার ভিতরে প্রাণ আছে, ওকে একদিন মতের মজা চাকতে হবে, মতের স্বাদ একদিন তাকে পেতে হবে, মতের গাড়াতে তাকে একদিন পড়তে হবে, মতের পিয়ালাতে একদিন তাকে পড়তে হবে। মত কি জিনিস, মতের মজা একদিন মানুষকে চাকতে হবে। একদিন মানুষের মত হবে, জিনের মত হবে, গরুর মত হবে, পক্ষপাকালির মত হবে, জীবজন্তুর মত হবে, পক্ষপাকালি কীট পতঙ্গের মত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়েছি, প্রাণ দিয়েছি, একদিন মতের মজা চাকতে হবে। ওই দুনিয়া থেকে ওকে একদিন যেতে হবে। যখন তার মতের সময় আসবে, ওই মত থেকে 1 মিনিট 1 সেকেন্ড আগো হটবে না, কিংবা 1 সেকেন্ড পেছনে হটবে না, টাইমের ওপরে তাকে দুনিয়া থেকে যেতে হবে। মত একদিন আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা সূরা রহমান পড়িতে জানেন, দেখবেন দ্বিতীয় রুকুর প্রথম আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে, আকাশের তলাতে, জমিনের তলাতে যত রকম মাখলুক আছে, একদিন সব ফানা হয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত জিনিস হালাক হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম কি, মত একে নিয়েছে, একদিন মরতে, বলেন একদিন মরতে হবে, একদিন মরতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমি আপনি কি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরাকে তো বাঁচাননি দুনিয়াতে, নবীরা দুনিয়াতে নেই। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? হানা বলেন, নাম শুনেছেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছেন আসবেন, হাফ অর্ধেক সূরাত রূপ আল্লাহ ইউসুফ নবীকে দান করেছিলেন, আর অর্ধেক রূপ সূরাত পৃথিবীতে যত মানুষ এসেছেন আসবেন সমস্ত লোককে ভাগ দিয়েছেন। এবার আপনি বলেন যে এক একটা দুনিয়াতে মেয়ে ছেলে, বা এক একটা দুনিয়াতে আল্লাহ ছেলেরাকে এত সুন্দর করেছে, এক অপরের পরে মানুষ সূরাত দেখে পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায়। কারণ কতখানি ভাগ পেয়েছি আমরা? সামান্য একটুখানি ভাগ পেয়েছি। আর ইউসুফ নবী কত সুন্দর ছিলেন জানেন? সূরা ইউসুফ খুলে দেখবেন, তার রূপে, তার চেহারাতে, তার সৌন্দর্যতে, সুবহানাল্লাহ। ঘটনার দিকে আমি যাব না, ইউসুফ নবীর চেহারা রূপ দেখে আজি যে মিশরের মহিলারা নিজের নিজের চাকতে লোক কেটে দিয়েছিল, শুনেছেন আপনারা ঘটনাটা? অঙ্গল কেটে দিয়েছিল, আর তারা বলেছিল মালাকুন কারিম, এটা মানুষ রে, এটা হলো বুজুর্গ ফেরেশতা। কিন্তু সেই ইউসুফ নবী আজকে বেঁচে আছেন ভাই, আজকে বেঁচে আছেন? ফেরাউন দুনিয়ার বাদশাহ, পৃথিবীর বাদশাহ, যে ফেরাউন বলেছিল আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, সেই ফেরাউন কি আজকে বেঁচে আছে? ফেরাউন দুনিয়াতে নেই। সাদ্দাত যে জান্নাত তৈরি করেছিল, আমাকে যে মানবে, খোদা বলবে, আমি তাকে নিজের জান্নাত দিব, কিন্তু সেই ফেরাউন সাদ্দাত কি আজকে বেঁচে আছে? বেঁচে নেই। কারণ হামান, নমরুদ, বড় বড় বাদশাহ, তারা কি দুনিয়াতে বেঁচে আছে? কেউ দুনিয়াতে নেই। তাই কই বলছেন, ও মন ঘুমায় না রে,
নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে। নারে তাকবীর। একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন বসে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা যে মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? যেই মানুষ, যে ফেরেশতা মানুষের জান কবজ করেন, সেই ফেরেশতাটার নাম কি? হায় রে আল্লাহ, আমরা কথাতে কথাতে বলি না, ঝগড়া ঝাঁটা হয় না, ইসালা 1 নম্বর করে আজরাইল বে, কথাতে কথাতে বলি। মায়েরা খালারা তো ছেলে পেলেকে গাল দেয়, হ্যাঁ মায়েরা খালারা তো ছেলে পেলেকে গাল দেয়, এরে লিসি লাগা আজরাইল কাহে কর আয় তুই, কথাতে কথাতে বলে। আজরাইল হাদিসে কোরআনে পাবেন মালাকুল মউত, মউতের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। ওই মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন। যখন নবীদের জান কবজ হবে, ফেরেশতা মালাকুল মউত নবীদের কাছে ইজাজত চাইবেন, ইজাজত নেবেন। আমার আপনার কাছে আসবে তো ইজাজতের দরকার নাই, কিন্তু নবীদের যখন জান কবজ হবে তাদের কাছে পারমিশন নিতে হবে, ইজাজত নিতে হবে। তো মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন, আসার পর কি বলছেন? এ মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত, আপনার কাছে আমি এসেছি। আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, আপনার জান কবজ করে নিয়ে যাব। দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার থাকার টাইম আপনার শেষ হয়ে গেছে, দুনিয়ার বয়স আপনার শেষ হয়েছে, আপনার জান খানাকে কবজ করে নিয়ে যাব। দুনিয়াতে হাজি হোক, মৌলানা হোক, নমাজি হোক, বেনমাজি হোক, চট করে কেউ মরতে চাহাবো ভাই? ইচ্ছা আছে যে আরো যেতে বেশি করে মাছি নাকি? একটা বুড়া 100 বছর বয়স হয়ে গেছে, লাঠি ধরে টুক 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 করে হাঁটছে। ওর পোতা যদি বলে শালা বুড়া তুই মর, কখন তুই মরবি? লাঠি থাকলে চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস? মরতে কেউ চাইবে না। তো মালাকুল মউত যখন মুসা নবীকে বললেন, এ মুসা, তোমার জান কবজ করতে এসেছি, জান কবজ করে নিয়ে যাব। যেমন কথাটা শোনা, আহারে আল্লাহর নবী বলেছেন, ওই মুসা নবী মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে এমন একটা ফাইট মেরে দিলেন, এমন একটা ঘোষা দিয়ে দিলেন, এমন একটা তাকে ফাইট দিয়ে দিলেন, ফাইটটা মারার সাথে সাথে ওই মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর শক্তি কত ছিল জি? হ্যাঁ, আজরাইল মতন ফেরেশতাকে যে মারলে একটা ফাইট, চোখ কানা হয়ে গেল, চলে গেলেন মালাকুল মউত, জান কবজ করলেন না। আল্লাহ সবই জানছেন, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত ব্যাপার কি? তোমার চোখ কেনে কানা, জখম হয়ে গেছে, ব্যাপার কি? এবার মুসা নবী তখন বলছেন, রব্বুল আলামিন, তুমি এমন নবীর কাছে আমাকে পাঠিয়েছো আল্লাহ জি, এমন মানুষের কাছে তুমি পাঠিয়েছো, সেই তোমার নবী মুসা মরতে চায় না, সেই নবী তোমার মুসা মরতে চায় না। মতের কথা শুনে আল্লাহ দেখো আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে আল্লাহ জি, আমার একটা চোখ কানা হয়েছে, আল্লাহ তোমার নবী মুসা মরতে রাজি না।
যেমন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতের চোখ ভালো করে দিলেন। ভালো করার পর তখন বলছেন, এই মালাকুল মউত, যাও আমার নবী মুসার কাছে তুমি আর একবার যাও। কিন্তু এবার জান কবজ করার জন্য নয়, মুসার জান কবজ করার জন্য নয়। আমার নবী মুসা দুনিয়াতে বাঁচতে চাই, আমি আল্লাহ রাব্বুল আমিন তার হায়াতকে বাড়িয়ে দিলাম। যাও যাও, আমি আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিলাম, তার জন্য একটা অফার দিয়ে দিলাম। সেই অফার, সেই পেগাম, সেই খুশখবরি আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। যাও আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। এবার মালাকুল মউত আল্লাহ তাবারাক ওয়া তাআলার অফারটা নিয়ে চলে এলেন। মুসা নবী এবার বলছেন, ব্যাপার কি, ফের তুমি এসেছো? এবার মালাকুল মউত বললেন, এই মুসা, এবার জান কবজ করার জন্য আসেনি, আপনার রূহ কান কবজ করার জন্য আসেনি। এই মুসা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা আপনার জন্য মেসেজ এসেছে, খুশখবরি দিয়েছেন। আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছেন, সেই অফারটা নিয়ে আপনার কাছে এসেছে মুসা। এইবারে জান কবজ করার জন্য আমি আসেনি। এইবারে মুসা নবী বলছেন, কি অফার? আল্লাহ রাব্বুল আমিন কি খুশখবরি দিয়েছেন? মালাকুল মউত বললেন, এই মুসা, একটা গরু নিয়ে এসো, একটা তুমি গরু নিয়ে এসো। গরুটা তুমি নিয়ে এসো। গরু নিয়ে আসার পর তুমি গরুর পিঠের ওপরে তুমি হাত দিয়ে দাও, গরুর গায়ের ওপরে তুমি হাতটা চাপিয়ে দাও। যখন কথাটা বললাম, এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, কেমন কথা তুমি বলছো? আমি গরুটা নিয়ে আসবো, আর গরুটা নিয়ে আসার পর গরুর উপরে হাত রেখে দেবো, এইটা কেমন কথা? এবার মালাকুল মউত বলছেন, এই মুসা, একটা গরু নিয়ে এসো, আর গরুটার উপরে তুমি হাতটা রাখিয়ে দাও, হাতটা তুমি চাপিয়ে দাও। এবার তোমার হাতের তালাতে, হাতের তলাতে রুয়া দাববে। কত রুয়া দাববে তুমি গিনতি করো, 1 2 3 5 10, এই করে 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 যত তোমার হাতের তলাতে রুয়া দাববে, এই মুসা, ওই রুয়া বরাবর, ওরে আল্লাহ, অত দিন নয়, অত হপ্তাহ নয়, অত মাস নয়, যত তোমার হাতের তলাতে রুয়া দাববে, অত দিন নয়, অত বছর তুমি দুনিয়াতে বাঁচবে, তোমার মত হবে না। এই মুসা, যাও গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাতটা চাপাও। তোমার হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, তোমার মত হবে না। খো এ আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, খালারা শোনেন। এইবারে মুসা নবী তখন কে বলছেন, মালাকুল মন্ত্রী, আর একটা কথা তুমি বলে দাও রে মালাকুল মউত, আমি একটা গরুর উপরে হাত চাপিয়ে দিলাম, হাতের তলাতে যত নোয়া দাবলু, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, অত বছর দুনিয়াতে বাঁচা পর আমার যখন বয়সটা শেষ হয়ে যাবে, তারপরে আমার সাথে কি হবে একটু বলো তো? এবার মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর বাঁচা পর আমি মালাকুল মউত আসবো, আর আসার পর আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। এবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত রে, এত বছর বাঁচা পরও যদি আমাকে মরতে হয়, যদি আমি দুনিয়াতে না বাঁচতে পারি, এরকম বয়সের আমার দরকার নয় রে, এরকম জীবনের আমার দরকার নাই। এসো 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 এসো, তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। ভাই মুসলমান, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মত থেকে কেউ বাঁচতে পারেনি, না পেরেছে, না পারবে। মত থেকে কেউ বাঁচতে পারেনি, না পারছে, না পারবে। এই মালাকুল মউত যে আমাদের জান কবজ করে,
সব যখন দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, কেউ আর বাঁচবে না, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত আর কি কেউ আছে? বলবে না, আল্লাহর কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, মুত, মুত মানে তুমি এখন মরো। মালাকুল মউত রে, তুমিও মরো, তোমাকে মরতে হবে, তুমি বাঁচতে পারবে না। এবার মালাকুল মউত তখন বলবেন, রব্বুল আলামিন কেমন করে আমি নিজের জান কবজ করব, কেমন করে আল্লাহ আমি মরব? আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, জমিনের উপরে পৃথিবীতে যখন তুমি মানুষের যেমন জান কবজ করেছো, মানুষের যেমন ভাবে রূহটাকে কবজ করেছো, ওই মতো তুমি তোমার জান কবজ করে রূহটাকে কবজ করে তুমিও মরে যাও, কারণ তোমাকে মতের মজা চাকতে হবে। এবার একটা কথা বলি, তাহলে সোজা কথা বুঝালেন, মত একদিন আসবে, এটা ইয়াকিনি আছে, মত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। পৃথিবীর যে জায়গাতে তুমি থাকো, আসমানে বাড়ি বানিয়ে থাকো, চাঁদের উপরে থাকো, সূর্যের উপরে থাকো, তারার উপরে থাকো, পাহাড়ের ভিতরে থাকো, পানির তলাতে থাকো, যে জায়গাতে তুমি থাকো না কেন, মত তোমার কাছে চলে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না, মত একদিন তোমার কাছে যাবে। এবার একটা কথা বলি, মানুষ যখন মরবে, মৃত্যুর যখন খবর আসবে, তখন কি দোয়া পড়বেন? কি পড়বেন যে ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই পিচকার খানটা যদি কইতে না পারেন, তো কমসে কম এই দোয়া খানটাও পড়বেন। মওতের যখন খবর শুনবেন, কোন গ্রামের মতের খবর আপনি শুনলেন, মাইকে এলান হয়ে গেল, অমুক জন মারা গেছে, গ্রামের অমুক লোক মারা গেছে, অমুক লোক মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, যখন তোমার মতের খবর তোমার কানে বাজলো, মতের খবর যখন তুমি শুনতে পেয়েছো, তখন তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওরে আল্লাহ, মা খালার কেউ অবস্থা এমন, যদি শুধু শুনালে কানে যে হ্যাঁ অমুক কেউ মারা গেছে, ওয়াকে লিয়া টানাটানি 4-5টা মায়ের লোক, এদিকে উল্টা পড়বে, ওদিকে উল্টা পড়বে, চুলকে ঝাঁকড়াইবে, বুকে বাড়ি মারবে, বয়ান ধরে ধরে কানবে, মাকে তুই মরে গেলি গে মা, কত বয়ান ধরে ধরে কানবে। এই সমস্ত কান্না কি হারাম, এক নাওহা বলা হয়েছে। আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, এ মায়েরা ভালো করে শুনেন হাদিসটা। আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা, ওর বেটা মারা গেছে, তো কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। বেটা মরে গেলি রে বেটা, কে মা বলে ডাকবে, আমি কাকে ছেলে বলে ডাকবো, এই ধরনের কবরে বসে বসে কাঁদছে। আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে চলেছেন, এবার নবীজি বলছেন, রে আল্লাহর বান্দি, কাইন দেখে তুমি পাইবে যে কবরে কাঁদছো। ওই মহিলাটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর রাসূল, দেখেনি জীবনে কোনোদিন। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের কামে যাচ্ছ, চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার কেউ মরেনি তো তুমি বুঝতে পারো না যে কষ্ট কি জিনিস। আল্লাহ রাসূলকে বলে দিলেন কথাটা, আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। আমাদের মতন তো মূল বিলয় যে 13 ছেগরে দিবে জবাব ভালো করে, আল্লাহর রাসূল এটা তো, হ্যাঁ, আমরাকে যদি কোন একটা কেউ কথা কয়ে দেয় তো আর 4 চাষ করে দেবো নাকি, এরকম আমরা মানুষ। কিন্তু আল্লাহ রাসূল কোনো বললেন না কিছু, চলে গেলেন। পাঞ্জর একটা মুসলমান, ও তখন বলছেন, এ পাগলি, তুমি যে এত বড় কথাটা বলে দিলে, ওইটাকে চিনো লোকটাকে? বলছে কে? বলছে আরে এটাই তো মক্কা নগরের জন্ম নিয়েছে, আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, এটা মুহাম্মদ, এটা একজন নবী। বলছে ও, মক্কার ভিতরে যেটা নবী নবী শুনেছি ওইটা নবী না? তো হ্যাঁ। বলছে ওরে আল্লাহ, আমি তো ভুল কথা বলে দিয়েছি। এবার সে মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পর সেই মনে মনে মহিলা চিন্তা ভাবনা করেছেন, নবী যখন কত বড় লোক হবে, তার বাড়িতে সিপাহী থাকবে, দুয়ারে কত পাহারাদার থাকবে, পারমিশন নিয়ে মনে হয় আমাকে বাড়ির ভিতরে যেতে হবে। কিন্তু রে সুবহানাল্লাহ, নবী আমার সাধারণ একটা মানুষ, নবী আমার একটা সাধারণ লোক। এবার বাড়িতে যখন ঢুকলেন, ওখানে কোনো পাহারাদার নাই, ওখানে কোনো সিপাহী
সিপাহী নাই, ওখানে কোনো দারোগা নাই, ডাইরেক্ট সেই মহিলা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, না জেনে আপনাকে আমি কড়া ভাষাতে কথা বলে দিয়েছি, না জেনে এরকম আপনাকে উত্তর দিয়েছি, আমি কিন্তু জানি না এটা আপনি আল্লাহর নবী। নবী গো, আপনি আমাকে মাফ করে দেন। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, এবার দয়ার নবী কি বলছেন, মহিলা রে, এ আল্লাহর বান্দে তুমি শুনে নাও, যখন তোমার কলিজাতে প্রথম ধাক্কা লাগবে, তোমার কলিজাতে যখন প্রথম ধাক্কা লাগবে, তোমার উপরে যখন প্রথম মুসিবত আসবে, প্রথম মুসিবত আসার পর তোমাকে সবর করতে হবে রে মহিলা, তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 তুমি চোখকে লাল করে দিয়েছো, 2 দিন 3 দিন কান্দা 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 পরে যদি তুমি সবর করো আর বলো আমি সবর করব, কান্দার কোনো লাভ নাই, কান্দা পাবো না, ইয়ার নাম সবর নয় রে, ইয়ার নাম সবর নয়। যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, প্রথম মুসিবতে তোমাকে সবর করতে হবে, ইয়ার নাম হলো সবর। এর আগে আমি কোন জালসাতে বলেছি, মা খালারকে কেমন সবর জানেন? সুবহানাল্লাহ, কেমন কান্দন। একটা লোক হাল বাইতে গেছে মাঠে হাল বাইতে গেছে, তো খবর এসছে ফোনে যে তোমার অমুক লোক মারা গেছে। আর মা খালারা দেখতে না যাবে, টেম্পু বোঝ হয়ে, আপনার এলাকাতে আছে কোন গ্রামে যদি খবর পেলে যে হ্যাঁ অমুক মারা গেছে, যদি এখানটা টেম্পুতে এখানটা স্কয়ারফুটে 10টা লোক যায়, তা 8টা শুধু মহিলা হবে। নেই, কি দরকার যাওয়ার দরকার নাই, মহিলাকে যেতে হবে না। আচ্ছা বলেন তো ভাই, এরা কি মাটি দিবে যায়? এরা কি জানাজা পড়বে যায়? যারা যখন যাইবে জানাজা পড়বে না, মাটি দিবে না, তো তার যাওয়ার কি দরকার? কোনো দরকার নেই। ওই জায়গাতে যদি 10টা বেটা ছেলে গেলা যায়, তো কম করে ওর জানাজা পড়বে, ওর জন্য দোয়া করবে, ওকে মাটি দিবে, লাভ হবে। খারিজা হোক। এবার খবর এসেছে, এবার ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে, স্বামীর পারমিশন নিয়ে তো যেতে হবে। এবার কানতে 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 হালের ভেঙে চলে গেছে, ওর স্বামীটা ওকে দেখে হাল খাড়ো করে দিয়েছে। তখন বলছে, হালে মার মা, কি ব্যাপার, কাঁদছিস কেন রে? এবার ওই মেয়ে লোকটা তখন বলছে, হালে মার বাপ, আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ভাইয়ের ফুপাই তো দেওরের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে, ওরে আল্লাহ, এত লম্বা রিশতে। বলছে, হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, সন্ধ্যা বেলাতে মুরগি গোলাকে খুল্লাতে ভরিও, আর বকরিকে গহিলে রাখিও বাজি হে। দেখেন, আর কান্দার কোন লাইন পাখা নাই। এমন করে কাঁদছে যে নিজের পুরুষকে বাজি কয়ে বসে আছে। এই তো মা খালারকে কান্দন। এ মা, চোখ দিয়ে পানি ঝরান, ভিতর থেকে ফেপড়ে ফেপড়ে আপনার কান্দন আসবে, কিন্তু খবরদার জোর করে গলা বাজিয়ে চেঁচিয়ে চিলিয়ে কাঁদতে হবে না কো। এটা হলো নাওহা, এটা শরীয়তে হারাম, এই জিনিসটা করতে হবে না কো। আর একটা কথা বলে দিই, যখন মানুষের জান কবজ হবে, মানুষের রূহ কবজ হবে, ওই সময়তে ওই টাইমে আত্মীয় স্বজন থাকে কি থাকে না পঞ্জরে? বারবার আপনাকে বলতে হবে না লাইলাহা পড়ো, লাইলাহা পড়ো, লাইলাহা পড়ো, বারবার বলতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তোমার আত্মীয় কেউ মারা যাবে, তোমার মা মারা যাবে, তোমার দাদি মারা যাবে, তোমার নানি মারা যাবে, তোমার বিবি মারা যাবে, যারা পাঞ্জরে বসে থাকবে তাকে তোমরা একবার বলো লা ইলাহা পড়ো রে ভাই, লা ইলাহা পড়ো, কালেমা তুমি পড়ে দাও। আল্লাহ নবী বলেছেন, একবার যদি নিজের মুখ দিয়ে কালেমা পড়ে দেয়, তাহলে আর বারবার তাকে কালেমা পড়তে বলিও না, বারবার তাকে কালেমা পড়তে বলিও না। কারণ যদি পড়তে 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 একবার যদি ও কথাটা বলে দেয় আমি পারবো না, পড়িতে পারবো না, তাহলে জীবনের সমস্ত আমল তার নষ্ট হয়ে যাবে। ফেরেশতারা মনে করবেন এই লোকটা মরার টাইমে লা ইলাহা পড়বো বলে ইনকার করে দিয়েছে। একবার পড়ে দিলে যথেষ্ট। হ্যাঁ, আঞ্জর পাঞ্জরে যারা থাকবে ওরা জোর জোর করে পড়বে, এবার যদি ওর শক্তি হয় তখন ওরকে শুনাও পড়বে, না হলে বারবার পড়তে হবে না খুব। এবারে যখন মানুষের মত হয়ে যায়, জানটা কবজ হয়ে গেল, এবার দেখবেন মানুষের এই লোকটা মারা যায়, আসমানের দিকে, ঘরের দিকে, আগুনের দিকে চোখটা ধরে থাকে, তাকিয়ে থাকে, থাকে কি থাকে না? দেখে যান কোনোদিন? কেন থাকে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন একটা লোক মারা যাবে,
দেখবেন জান যখন কবজ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হওয়ার পর লোকটা দেখতে আছে, তাকাইতে আছে, তাকাইতে আছে। ওই লোকটা তার কথা বলতে পারবে না। পাঞ্জরে মা বসে আছে, পাঞ্জরে বিবি বসে আছে, পাঞ্জরে ছেলে মেয়ে বসে আছে। লোকটা মনে মনে বলবে, আব্দুল্লাহ রে আমার জান খান কবজ করে নিয়ে চলে গেল রে, হে হালেমা আমার জান কবজ করে নিয়ে চলে গেল। ধর 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 ধর, আমার জান খান নিয়ে চলে গেল, আমি তার কথা বলতে পারি না, শ্বাসটা আমি নিতে পারি না রে। ধর ধর জানটাকে ধর। জানটা যখন নিয়ে চলে যাবে ফেরেশতারা, পিছনে পিছনে তার নজর যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যারা পাঞ্জরে থাকবে, যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমরা এরকম করে 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 তার চোখ দুটাকে তোমরা বন্ধ করে দাও। চোখ দুটাকে কি করো? বন্ধ করে দাও। তারপরে ভাই মুসলমান, আজকে আমাদের এলাকাতে, সমাজে, খাস করে শেরশাহবাজিতে, যদি আজকে জোহরের টাইমে যদি মারা যায়, কালকে 9টা-10টাতে মাটি হবে বেশিরভাগই। খুব কম যে সেদিনই মাটি দিয়ে দেবো আমরা, এরকম আছে না নাই? আসরের পর যদি মারা যায়, কালকে একবারে হয়তো জোহরের পর মাটি দেব। হে ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, 3টা জিনিসে তুমি দেরি করিও না, 3টা জিনিসে তুমি দেরি করিও না, যত তাড়াতাড়ি পারবে 3টা জিনিস তুমি করে নাও। 1 নম্বরে নবী বলেছেন, উম্মত, নামাজের যখন টাইম হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, তুমি দুনিয়ার কোনো কাম করো না কেন, তুমি কাম বাদ দিয়ে তুমি প্রথমে নামাজ আদায় করো। 2 নম্বর নবী বলেছেন, গ্রামে তোমার মাইয়াত হয়ে গেছে, গ্রামে তোমার জানাজা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে দফনের ব্যবস্থা করে দাও, যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দফনের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে নবী বলেছেন, বেটি তোমার সাবালিকা হয়েছে, ভাতিজি তোমার সাবিলিকা হয়ে গেছে, পুতিন তোমার সাবালিকা হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবে ওই বেটির বিহার তুমি ব্যবস্থা করে দাও। তোমার মাকান বানাইতে আছে ছেড়ে দাও, জমিন কিনতে আছে তুমি ছেড়ে দাও, দুনিয়ার সমস্ত কাজকে তুমি বাদ দিয়ে দাও, যত তাড়াতাড়ি পারবে তোমার বেটি সাবালিকা হয়েছে, বেটির তুমি বিহার ব্যবস্থা তুমি করে দাও। 3 খান কাজে দেরি চলবে না, রাসূলের হাদিস, যত তাড়াতাড়ি করে পারবে তুমি করে দাও। তার মধ্যে একটা হলো কি, মাইয়াত জানাজা যদি হয়ে যায়, যত তাড়াতাড়ি করে পারবে সুবহানাল্লাহ তার ব্যবস্থা করে দাও। এবার ভাই মুসলমান, এবারে আমাদেরকে কি করতে হবে? গোসল দেওয়াইতে হবে। গোসল দাইয়ে দিলেন। বেটা ছেলে যদি হয়, বেটা ছেলে গোসল দেওয়াবে, মহিলা যদি হয়, মহিলা গোসল দেওয়াবে। কিন্তু হ্যাঁ, যদি কোনো স্ত্রী বলে আমি আমার স্বামীকে গোসল দেওয়াবো, দেওয়াইতে পারে। যদি কোনো স্বামী বলে যে আমার স্ত্রীকে আমি গোসল দেওয়াবো, দেওয়াইতে পারে, কোনো মানা নেই। এবার আপনি গোসল পানি যা কিছু দেওয়ার করে দিলেন, তারপরে আপনাকে কি করতে হবে? জানাজা পড়িতে হবে। আমি খুব শর্টে কথাটা বলছি, কারণ সব কথা বলার